হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো চলে এসেছি আবার একটা মিনি ব্লগ নিয়ে। আশা করি তোমরা কালী পুজো সবাই ভালোই কাটিয়েছো, আমিও মোটামুটি ভালোই কাটিয়েছি। তো অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছিলো বড় মার কাছে যাব। তো আজকে ফাইনালি প্ল্যান করলাম সকালবেলা উঠেই যে বড় মার কাছে যাব। তো আমি, মা, মাসির ছেলে, মাসির মেয়ে এসেছিলো, ওদেরকে নিয়ে আমি চলে গেছিলাম নৈহাটি। তো দেখতেই পাচ্ছ আমি এখানে টিকিটের জন্য দাঁড়িয়ে রয়েছি। তো টিকিট কেটে আমরা যাবো। আমি জানি ভিডিওটা তোমরা অনেক লেটে আপডেট পাবে, কিন্তু যাই হোক, সেদিন স্যাটারডেই ছিল, কিন্তু ভেবেছিলাম ভিড়টা একটু কম থাকবে, কিন্তু অনেকটাই ভিড় ছিল। তো যাই হোক, ফার্স্ট ট্রেনটা মিস করে সেকেন্ড ট্রেনে উঠে গেলাম। তো তারপর ফাইনালি আমরা চলে এসেছিলাম আমাদের লোকেশানে, বড় মার কাছে। যাই হোক, দেখতেই পাচ্ছ প্রচুর ভিড়। তো এর আগেও আমি এসেছি বড় মার কাছে দুবার। তো সেরকমভাবে কখনো এরকম ফেস করতে হয়নি আমাদেরকে, যে যখন আমরা গেছি তখন মন্দিরের গেট বন্ধ ছিল। তো যাই হোক, আস্তে আস্তে সবাইকে বলা হয়েছিল যে যে যার পুজোর ডালিয়ে বা যা যা আছে সমস্ত কিছু গেটের কাছে দিয়ে দিতে, যেহেতু গেটটা এখনো পর্যন্ত খোলা হয়নি। তো যাই হোক, যেহেতু গেটটা খোলা হয়নি তখনও পর্যন্ত, তাই জন্য বাইরেই সবাই সবার সমস্ত পুজোর জিনিসপত্র দিয়ে চলে যাচ্ছিলো। তো ফাইনালি তারপর আস্তে আস্তে মেন গেট খোলা হলো দরজাটা, তারপর যে যার মতো পুজো দিয়ে বেরোলো। তো আমি যেহেতু ভিডিও ক্লিপস নিইনি ভেতরের, তো সেভাবে আমি পোস্ট করতে পারবো না। তো যাই হোক, আমার এখানে তো এর আগে আমি যতবার এসেছিলাম বড় মায়ের কাছে, ততবার আমার খুব ইচ্ছা ছিল বড় মায়ের একটা ফটো নিয়ে যাবো বাড়িতে। তো সেভাবে নেওয়া হয়নি। তো এবারে আমি চলে এসেছিলাম, যে ভেবেছিলাম এবারে যখন এসছি এবার নিয়েই যাব। তো এখানে আমি দোকানে এসে দেখছিলাম যে কোনটা ভালো লাগে। তো ফাইনালি আমি নিয়েছিলাম। তো যেহেতু আমি কখনো ব্যান্ডেল চার্চ যাইনি বা মা কোথাও বেরোতে পারে না, তো যেহেতু অফিস ছুটি ছিল, তো ভাবলাম যেহেতু বড় মার এখানে এসছে, তো গঙ্গা পার করলেই হচ্ছে আমাদের ব্যান্ডেল চার্চ। তো ভাবলাম ব্যান্ডেল চার্চের ওখান থেকে ঘুরে আসি। তো আমরা ওখান থেকে টিকিট করে নিলাম, নিয়ে লঞ্চে করে চেপে ওপারে চলে গেলাম। তো মাও খুব খুশি, কারণ কি মা কখনো বাড়ির চাপে যেতে পারে না কোথাও, এদিকে ভাই বোনরাও কখনো যায়নি, ওদেরকে নিয়ে যেতে পারছি। তাও আমার এটা ভেবেই খুব ভালো লাগছে। তো যাই হোক, আস্তে আস্তে আমরা ওপারে চলে গেলাম। ये आदमी से बैठा है অটোতে বসে কাঁদছে, বাড়ি যাবে করে। এই যে টাকা তোর মা। তো ফাইনালি আমরা চলে এসেছিলাম ব্যান্ডেল চার্চে। তো এখানে কিছু কিছু জায়গায় ভেতরে ফটো তোলা বারণ ছিল, তবুও আমি তুলেছি। কেন কি আমি না, আমার আগে যারা গেছিলো তারাও পর্যন্ত লুকিয়ে ফটো বা ভিডিও তুলেছে। তো আমি ভাবলাম সবাই যখন করছে আমিও তখন করে নিই, কেন কি আবার কবে আসতে পারবো না পারবো সেটার তো কোনো ঠিক নেই, আর কখনো আসিনি। তো সেভাবে তো বাড়ির লোককে দেখাতে গেলে, যারা যেতে পারেনি রিলেটিভসদের, তাদেরকে দেখাবো বলে আমি ছোটো ছোটো ক্লিপস নিয়েই নিয়েছিলাম। তো আমার বেশ ভালোই লেগেছে। কিন্তু এখানে 25শে ডিসেম্বর খুবই ভালো করে হয়, মানে খুবই সুন্দরভাবে হয়, সবসময় শুনেছি, কখনো যাওয়া হয়নি। তো আমি যেতে পারবো কি আমি জানি না। তো তার আগে আমি ঠিক ঘুরে আসলাম। তো যাই হোক, বোনের ভীষণ শরীর খারাপ ছিল, কারণ কি ও এত ট্রাভেল করে না। তো অনেকটাই অসুস্থ হয়ে পড়েছিল যেতে যেতে, কিন্তু ভাই স্ট্রং ছিল। তো যাই হোক, ফাইনালি আমরা আবার ট্রেনে করে চলে এসেছিলাম বাড়ির উদ্দেশ্যে। তো এইভাবে আজকে সারাদিনটা আমাদের কাটলো। তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। আর এরকম অনেক ভিডিও আবার আপলোড করবো। ততক্ষণের জন্য টাটা।